নমস্কার বন্ধুরা, গন্ধরাজ ফুল গাছের পরিচর্যার ভিডিওর দ্বিতীয় ভাগ অর্থাৎ পার্ট 2 নিয়ে চলে এলাম। এই ভাগে আমি দেখাবো আমি গাছের জন্য যে সুষম খাদ্যটি তৈরি করেছি সেটি আসলে কী এবং রেজাল্ট পেলাম কি না তাও তোমাদের কিন্তু আমি দেখাবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি খুব পুরনো গোবর সার, যাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস পাওয়া যায়। এর সাথে আমি মিশিয়ে দেবো হাড় গুঁড়ো, নিমখোল, সর্ষের খোল, লাল পটাশ এবং সুফলা। তোমরা জানো হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে। তাছাড়া নিম খোল কিন্তু পিঁপড়ে তাড়াতে সাহায্য করে। সর্ষের খোলেও কিন্তু প্রচুর পরিমাণে এনপিকে পাওয়া যায়। তাছাড়া লাল পটাশ কিন্তু ফুল আনতে এবং ফুল ধরে রাখতে সাহায্য করে। মিশ্রণটিকে ভালো করে কিন্তু তোমাদের গোবর সারের সাথে মিশিয়ে নিতে হবে। এই সম্পূর্ণ কাজে আমার ভাগ্নেও কিন্তু দেখো আমাকে সাহায্য করেছে। তো যাই হোক, এই মিশ্রণটিকে এইবারে আমি গাছের গোড়ায় চারিদিক থেকে ভালো করে দিয়ে গাছের গোড়ার মাটির সাথে কিন্তু চেপে চেপে মিশিয়ে দেব। এইবারে গাছে আমি জল দেব। গাছের পাতায় এবং গোড়ায় দুই অংশেই কিন্তু ভালো করে জল তোমরা দেবে। আমার কাজ মোটামুটি কমপ্লিট। গাছটিকে এবারে আমি 2 থেকে 3 দিনের জন্য হালকা শেডে রেখে তারপরে ফুল সানলাইটে দিয়ে দেবো। দেখো, দিন 20 পরে গাছের প্রত্যেকটি কড়ি কিন্তু ফুলে পরিণত হতে শুরু করেছে, অর্থাৎ রেজাল্ট আমি কিন্তু পেয়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে উৎসাহ দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ধন্যবাদ।